রমজানে রাতে ঘুমানোর পূর্বে এই 7টি আমল করে যদি আপনি ঘুমাতে পারেন, তাহলে আপনার সকালবেলায় অ্যালার্ম দেওয়া লাগবে না। সাহরের আগেই আল্লাহ তাআলা অটোমেটিক আপনাদেরকে জাগিয়ে দেবেন ইনশাআল্লাহ। কোন 7টি আমল? 1 নম্বরে, প্রত্যেক রাতে ঘুমানোর পূর্বে আপনি উযু করে এরপরে ঘুমাতে যাবেন। আপনি এই রমজানেও এই কাজটা করবেন, দেখবেন এটা তো একটা আমলের কথা বললাম। এরপরে 2 নম্বর, সূরা মুলক পড়ে এরপরে আপনি ঘুমাতে যাবেন। সূরা মুলক পড়ে যে আপনি ঘুমান, আপনার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কবরে আপনার আযাব হবে না যদি এমত অবস্থায় আপনি মারা যান। এরপরে 3 নম্বর, 3 কুল পড়ে আপনি ঘুমাতে যাবেন। 3 কুল বলতে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3 কুল পড়ে আপনি রাতের বেলায় ঘুমাতে যাবেন। আর এটা যদি আপনি পড়তে পারেন, বোবা জিন আপনাকে ধরবে না, উল্টো পাল্টা স্বপ্ন আপনি দেখবেন না। এরপরে 4 নম্বরে আপনি আয়াতুল কুরসি পড়ে এরপরে ঘুমাতে যাবেন। আয়াতুল কুরসির ফজিলত আপনারা অনেকেই জানেন, কারণ আয়াতুল কুরসি এমন ফজিলত যে মৃত্যু হইলেই সাথে সাথে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন। এজন্য ঘুমানোর পূর্বে এই আমলটা আপনারা ছাড়বেন। এরপর 6 নম্বর, ডান কাত হয়ে এরপরে আপনারা শয়ন করবেন, শুয়ে যাবেন। এরপরে 7 নম্বর, ঘুমানোর দোয়া পড়ে আপনারা ঘুমিয়ে যান, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই 7টা আমল করে যদি আপনারা রাতের বেলায় ঘুমাতে পারেন, আপনাদের সকালবেলা কথা হচ্ছে অ্যালার্ম দেওয়া লাগবে না। আপনাদের সাহরের আগেই দেখবেন, ফজরের আগেই আপনাদের ঘুম ভেঙে গেছে। অনেক মানুষ বলে যে হুজুর, এই যে রমজান মাস এসেছে আমরা উঠতে পারি না, বা নামাজের আগে আমরা উঠতে পারি না, ঘুম ভাঙে না। তো সুতরাং আপনারা যদি এই 7টা আমল রেগুলার করতে পারেন, নামাজের আগে, রাতে ঘুমানোর আগে কি করবেন? উযু করে ঘুমাবেন, সূরা মুলক পড়ে ঘুমাবেন, 3 কুল পড়ে ঘুমাবেন, আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, নবীজির উপরে দুরূদ পাঠ করে ঘুমাবেন, এরপরে ডান কাত হয়ে শুয়ে পড়বেন, এরপরে আপনারা ঘুমানোর দোয়া পড়ে এরপরে ঘুমায় যাবেন। এই 7টা কাজ যদি আপনারা করতে পারেন, তাহলে আপনাদের অ্যালার্মের প্রয়োজন হবে না, আপনারা অটোমেটিক আপনারা ঘুম থেকে উঠে যাবেন। আপনার ফজরের নামাজ কখনো কাজা হবে না।